বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পাবলিক চার্জ নীতির আওতায় যেসব আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি ভাতা বা কল্যাণ সুবিধার উপর নির্ভরশীল হতে পারেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে বলে জানিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন নীতির অংশ হিসেবে একে সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোর সিদ্ধান্তগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। ইমিগ্রেন্ট ভিসা কি, কাদের উপর এই নতুন নিয়ম প্রযোজ্য হবে এবং কেন, সেসবের বিস্তারিত জানাবো আমরা আজ। সঙ্গে আছি আমি বর্ণা দাস। ইউএস ইমিগ্রেন্ট ভিসা হলো এমন একটি ভিসা যার মাধ্যমে কোনো বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। এই ভিসা পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ডধারী হন। পারিবারিক পুনর্মিলন, চাকরি, বিনিয়োগ কিংবা মানবিক কারণে সাধারণত এই ভিসা দেওয়া হয়। এর ফলে ইমিগ্রেন্ট ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে কাজ করা, সামাজিক সুবিধা গ্রহণ এবং ভবিষ্যতে নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ পান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল এমন অভিবাসীদের প্রবেশ ঠেকানো যারা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি ভাতা বা কল্যাণ সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন। অভিবাসন আইনের পাবলিক চার্জ বিধির আওতায় কনসুলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, আর্থিক সক্ষমতা, ইংরেজি ভাষায় দক্ষতা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী চিকিৎসা বা সেবার প্রয়োজন হতে পারে কিনা এসব বিষয় বিবেচনা করে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিতে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিক্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ যেন এমন অভিবাসীদের পেছনে ব্যয় না হয় যারা দেশটির কল্যাণ ব্যবস্থার উপর বোঝা হয়ে দাঁড়াতে পারেন। ট্রাম্প প্রশাসনের মতে আগের প্রশাসনগুলো এই নীতি শিথিল করেছিল, যার ফলে ম্যাস ইমিগ্রেশন বা ব্যাপক অভিবাসন বেড়েছে। না, এই নিয়ম সব ধরনের ভিসার জন্য প্রযোজ্য নয়। এটি মূলত ইমিগ্রেন্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার ক্ষেত্রে কার্যকর হবে। অর্থাৎ যারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করছেন তারাই এই সিদ্ধান্তের আওতায় পড়বেন। নন ইমিগ্রেন্ট ভিসা যেমন ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা বা সাময়িক কাজের ভিসা এই স্থগিতাদেশের সরাসরি আওতায় নেই। তবে ব্যতিক্রমী ক্ষেত্রে খুব সীমিত সংখ্যক আবেদনকারী বিশেষ বিবেচনায় ছাড় দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আবেদনকারীকে আগে পাবলিক চার্জ সংক্রান্ত সব যাচাই সফলভাবে উত্তীর্ণ হতে হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সেই সব আবেদনকারী যাদের আর্থিক সক্ষমতা দুর্বল, বয়স বেশি, দীর্ঘমেয়াদী অসুস্থতার ইতিহাস রয়েছে বা অতীতে সরকারি সহায়তা নিয়েছেন। এর ফলে বাংলাদেশ সহ তালিকাভুক্ত ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে যাওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। এতে পারিবারিক পুনর্মিলন, স্থায়ী চাকরি কিংবা অভিবাসনের মাধ্যমে উন্নত জীবনের স্বপ্ন দেখা বহু মানুষ অনিশ্চয়তার মুখে পড়বেন। অভিবাসন বিশেষজ্ঞদের মতে এটি উন্নয়নশীল দেশগুলোর নাগরিকদের জন্য বড় ধরনের ধাক্কা। স্টুডেন্ট ভিসা অর্থাৎ F1 বা অন্যান্য নন ইমিগ্রেন্ট ভিসা এই স্থগিতাদেশের আওতায় পড়ে না। ফলে শিক্ষার্থীদের পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ আপাতত বহাল থাকবে। তবে বিশ্লেষকদের মতে সামগ্রিকভাবে আরও কঠোর হতে পারে ভিসা যাচাই প্রক্রিয়া। শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা, স্পন্সরশিপ ও ভবিষ্যৎ পরিকল্পনা আগের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হতে পারে। ফলে পরোক্ষভাবে কিছু আবেদনকারী বাড়তি প্রশ্নের মুখে পড়তে পারেন।